রহমান সাহেব একা কথা বলতে বলতে চললেন তার অফিসের দিকে। তার বাড়ি থেকে অফিসে যেতে মাঝ রাস্তায় একটা বড় শ্মশান আর তার কিছুটা সামনে হিন্দুদের একটা পুরনো পোড়া মন্দির পড়ে। তারও বেশ কিছুটা সামনে একটা পুরনো কবরস্থান আর তার পাশেই একটা মসজিদ আছে। রহমান সাহেব কবরস্থান দেখে ভয় পান না, কিন্তু প্রতিবারই যখনই তিনি ওই শ্মশানের কাছ দিয়ে যান ততবারই তার শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। কারণ ছোট থেকেই তো শ্মশান নিয়ে অনেক গল্প শুনেছেন তিনি, আর এই শ্মশানটা যেন একটু বেশি ভয়ঙ্কর লাগে। মনে হয় যেন কোনো মায়া ওই শ্মশান থেকে তাকে ডাকে। যাই হোক, দিনের বেলা এটা কোনো ব্যাপার না, কিন্তু তার চিন্তা যে ফিরতে রাত হলে কি হবে। কারণ এর পরের রাস্তাটুকু সবটাই শুধু হাঁটার পথ, সেখানে আর গাড়ি যাবে না। তিনি গাড়ি থেকে নেমে দেখলেন খুব জোরে বৃষ্টি হচ্ছে। দোকানির সাথে গল্প করতে করতে এক কাপ চা খেয়ে বৃষ্টিতে কাক ভেজা হয়েই বাড়ির পথে হাঁটা শুরু করলেন রহমান সাহেব। খুব ঝোড়ো বৃষ্টি আর বাতাসে রাস্তার ধারের গাছগুলো এমনভাবে দোল খাচ্ছে, মনে হয় এখনই গাছগুলো সব একসাথে ভেঙে পড়বে। পুরো রাস্তায় তিনি একা একাই হেঁটে চলেছেন। একটা কুকুরেরও দেখা নেই, থাকবেই বা কীভাবে? বিনা কারণে তো আর বৃষ্টিতে ভিজতে আসবে না ওরা। হঠাৎই খুব জোরে একটা বাজ পড়ার শব্দে রহমান সাহেব ভয় পেয়ে চোখ বন্ধ করে বসে পড়লেন। রহমান সাহেব একজন সরকারি কর্মকর্তা, একটি ব্যাংকে চাকরি করেন তিনি থাকেন একটি গ্রামে। তার অফিস অবশ্য গ্রাম থেকে কিছুটা দূরে, তবে প্রতিদিনই বাড়ি থেকে আসা যাওয়া করেই চাকরি করেন রহমান সাহেব। আসা যাওয়ায় একটু সমস্যা তার সবসময় পোহাতে হয় বটে, তবে কি আর করার। পিতৃসূত্রে পাওয়া বাড়িঘর বউ বাচ্চাকে রেখে দূরে থাকাটা তিনি পছন্দ করেন না, তাই প্রতিদিন কষ্ট করে যেতে হয়। আজ রহমান সাহেবের ছুটির দিন, তবে একটু আগে জানতে পারলেন জরুরি মিটিং রেখেছে অফিসে। তার জন্য তাড়াহুড়া করে তৈরি হয়ে বের হন তিনি। অনেক বেলা হয়ে গেল, হুট করে এই বেলা 12টার সময় মিটিংয়ে ডাকা কোনো কাজের কাজ হলো বাপু? বুঝি না এদের কাজকর্ম। এমনিতেও সারা সপ্তাহে একদিনও ছুটি পাই না, এখন আবার ছুটির দিনেও এই অসময়ে মিটিং ডাকলো। বাড়ি ফিরতে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো গাড়িও পাবো না, তখন কি হবে? রহমান সাহেব একা কথা বলতে বলতে চললেন তার অফিসের দিকে। তার বাড়ি থেকে অফিসে যেতে মাঝ রাস্তায় একটা বড় শ্মশান আর তার কিছুটা সামনে হিন্দুদের একটা পুরনো পোড়া মন্দির পড়ে। তারও বেশ কিছুটা সামনে একটা পুরনো কবরস্থান আর তার পাশেই একটা মসজিদ আছে। রহমান সাহেব কবরস্থান দেখে ভয় পান না, কিন্তু প্রতিবারই যখনই তিনি ওই শ্মশানের কাছ দিয়ে যান ততবারই তার শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। কারণ ছোট থেকেই তো শ্মশান নিয়ে অনেক গল্প শুনেছেন তিনি, আর এই শ্মশানটা যেন একটু বেশি ভয়ঙ্কর লাগে। মনে হয় যেন কোনো মায়া ওই শ্মশান থেকে তাকে ডাকে। যাই হোক, দিনের বেলা এটা কোনো ব্যাপার না, কিন্তু তার চিন্তা যে ফিরতে রাত হলে কি হবে। বেশ ভালোই হলো, 12টার আগেই পৌঁছাতে পারলাম। কি ব্যাপার ভাই, 12টায় না মিটিং? সবাই আসে নাই কেন এখনো? না স্যার, এখন সবাই আসতে পারে নাই। আর আপনি জানেন না, মিটিং এর টাইম তো পাল্টানো হয়েছে। সময় পাল্টানো হয়েছে মানে? 12টায় তো মিটিং হওয়ার কথা ছিল। হ্যাঁ, 12টার কথা ছিল, তবে এখন নতুন সময় দিয়েছে, দুপুর 2টার মিটিং এর সময় দিয়েছে। দেখো কাণ্ড, এটা কোনো কাজ হলো? এই মানুষগুলোর আসলেই কোনো সময় জ্ঞান নেই। কি আর করার, এসেই যখন পড়েছি তাহলে বসেই থাকি। রহমান সাহেব বেশ অনেকটাই বিরক্ত হলেন তার সহকর্মীদের প্রতি, কারণ তারা হুটহাট এভাবে মিটিংয়ের সময় পরিবর্তন করেন যে শেষে বিপদে তাকেই পড়তে হয়। অন্যদের কি, তারা তো একটা গাড়িতে উঠবে আর তাদের বাড়ি গিয়ে পৌঁছাবে, কিন্তু রহমান সাহেবের তো অনেকটা পথ হাঁটতে হবে। তার তো যাত্রাপথে এত গাড়ি নেই। অনেকটা সময় অপেক্ষার পর দুপুর 2টায় মিটিং শুরু হলো, আর সেই মিটিং শেষ হতে সন্ধ্যার পর হয়ে গেল। যে ভয় পেয়েছিলাম সেই কাজই হলো, মিটিং শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমি বাড়ি যাব কি করে? যাই, তাড়াতাড়ি বের হই এখান থেকে, দেখি যদি একটা গাড়িও ধরতে পারি।
রহমান সাহেব যখনই অফিস থেকে বের হতে যাবেন তখনই পেছন থেকে অফিস পিয়ন তাকে ডাকলেন। স্যার। ওহো, আবার পিছনে কে ডাকলো? ও তুমি? হ্যাঁ বলো। বড় সাহেব আপনাকে ডাকলো। তিনি একটু বিরক্তই হলেন পিয়নের কথায়। এমনিতেও দেরি হয়ে গেছে, তার উপর এখন আবার বড় সাহেবের ডাক। কিন্তু তিনি পিয়নকে বুঝতে না দিয়ে মুখে হাসি রেখে বলল, আচ্ছা তুমি যাও, আমি আসছি। ঠিক আছে স্যার। ধুরু বাপু, আর ভালো লাগে না এসব। আজ মনে হয় আমার আর বাড়ি ফেরা হবেই না। যাই দেখি এখন আবার কিসের তলব পড়লো। স্যার আসবো? হ্যাঁ আসুন, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল আপনার কাজের ব্যাপারে। ও আচ্ছা স্যার। রহমান সাহেব তার স্যারের সাথে কথা বলতে বলতে রাত 9টা বেজে যায়। অবশেষে তিনি বাড়ির পথে রওনা হতে পেরেছেন। এর মধ্যে আবার আকাশে মেঘও ধরেছে, ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হবে। এই পরিবেশের মধ্যে অফিস থেকে বের হয়ে খানিকটা সামনে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন তিনি। কিন্তু সেখানে একটাও গাড়ি আসছিল না। অনেকক্ষণ পর একটা ছোট বাস আসলো, আর ততক্ষণে রহমান সাহেবের সাথে আরো কয়েকজন দাঁড়িয়েছিল গাড়ির অপেক্ষায়। এমনিতেও বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে, তার উপর অত রাতে গাড়ি না থাকায় সেই গাড়ির চালকও দ্বিগুণ ভাড়ায় তাদের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত পৌঁছে দিতে রাজি হলো। কোনো উপায় না পেয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে গাড়িতে উঠে পড়লেন সবাই। কিছুক্ষণ পর গাড়িটা রহমান সাহেবের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তাকে নামিয়ে দেয়, কারণ এর পরের রাস্তাটুকু সবটাই শুধু হাঁটার পথ, সেখানে আর গাড়ি যাবে না। তিনি গাড়ি থেকে নেমে দেখলেন খুব জোরে বৃষ্টি হচ্ছে। হাঁটার রাস্তাটা একদম কাদামাটিতে ভরপুর, সাথে আবার পানিও জমেছে। এত ঝড় বৃষ্টির মধ্যেও রাস্তার পাশের চায়ের দোকানটা এখনো খোলা। এটা দেখে রহমান সাহেব সেদিকেই এগিয়ে গেলেন। কি ব্যাপার হাসান ভাই, এখনো দোকান বন্ধ করেননি যে? এই ঝড় বৃষ্টির মধ্যে আর কতক্ষণ বসে থাকবেন? এই তো ভাই, বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম, এর মধ্যে এমন বৃষ্টি শুরু হলো যে আর যেতে পারলাম না। তা তোমার এত দেরি হলো কেন আজ? আর বলো না ভাই, অফিসে কাজ অনেক বেশি ছিল, সেগুলো শেষ করতে করতেই দেরি হয়ে গেল। আর এখন যে বাড়ি যাব তারা তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। যে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, কিভাবে যে বাড়ি যাব? আচ্ছা, আজ খুব ক্লান্ত লাগছে, এক কাপ চা দাও তো, খেয়ে শরীরে শক্তি ফিরাই। এই ঝড় বাদলের মধ্যে অনেকটা পথ হাঁটতে হবে, শক্তি না হলে হবে নাকি? চা দিচ্ছি, তবে একটা ভালো বুদ্ধি দেই ভাই। আজ রাতটা না আমার দোকানে থেকে যাও, অনেক রাত হয়েছে, রাস্তার অবস্থা ভালো না, যে বৃষ্টি হচ্ছে খুব তাড়াতাড়ি থামবে বলে মনে হয় না। আর তোমার সাথে তো ছাতাও নেই, এর মধ্যে এত রাতে ওই পথে যাওয়াটা ঠিক হবে না। না ভাই, কিছুই করার নেই, বাসায় আমার জন্য সবাই অপেক্ষা করছে, না ফিরলে ওরা খুব চিন্তা করবে যে। ঠিক আছে, দেখো যা ভালো বুঝো। দোকানের সাথে গল্প করতে করতে এক কাপ চা খেয়ে বৃষ্টিতে কাক ভেজা হয়েই বাড়ির পথে হাঁটা শুরু করলেন রহমান সাহেব। খুব ঝোড়ো বৃষ্টি আর বাতাসে রাস্তার ধারের গাছগুলো এমনভাবে দোল খাচ্ছে, মনে হয় এখনই গাছগুলো সব একসাথে ভেঙে পড়বে। পুরো রাস্তায় তিনি একা একাই হেঁটে চলেছেন। একটা কুকুরেরও দেখা নেই, থাকবেই বা কিভাবে? বিনা কারণে তো আর বৃষ্টিতে ভিজতে আসবে না ওরা। হঠাৎই খুব জোরে একটা বাজ পড়ার শব্দে রহমান সাহেব ভয় পেয়ে চোখ বন্ধ করে বসে পড়লেন।